আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছে, আশা করি ভালো আছেন। আমরা চলে আসলাম সেই আপুটির কাছে আবারও তার মুখ থেকে আরো কিছু কথা জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, তো আপনার কি খবর? এখন কি মনের মানুষ পাইছেন? না, এখনো সেরকম কাউকে পাইনি আমি। কারণ কি? কারণ এই আসে সবাইটা করতে এমনি ফালতু মানুষগুলো আসে, এই সেই কথা বলে। ও আচ্ছা, ভালো মানে একজন মানুষ পাইনি এখনো। মানে কথা বলে কিন্তু দায়িত্ব নিতে চায় না কেউ। ও আচ্ছা আচ্ছা। আসলে দেখা যায় কি যে অনেকে আছে যে মনের মানুষ খোঁজে কিন্তু মনের মতো পায় না, আবার অনেকে পায়াও হাতছাড়া করে। আচ্ছা, আপনার ব্যক্তিগত মানে প্রশ্ন করব, আপনি ছোট থেকে বড় হয়েছেন কোথায়? ছোট থেকে বড় বাগেরহাটি, মানে আমাদের খুলনা বাগেরহাট, ওইখানে হয়েছি। মানে আপনার নানার বাড়ি কোথায়? ওইখানে। পাশাপাশি? জি। আচ্ছা আচ্ছা। আপনার মামারা কি আপনাদেরকে দেখে? আগে দেখতো, এখন আর দেখে না। কারণ? কারণ মানুষ কতদিন কে কাউকে দেখে দেখে নাকি, কতদিন দেখবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি কি মানে যে হাতের কোনো কাজ জানেন? হাতের কাজ বলতে শিখতেছি, একটা পাশের একটা কাছ থেকে সেলাই মেশিনের কাজ শিখতেছি। মানে শেখা কি কমপ্লিটের মধ্যে? না, এখনো কমপ্লিট হয়নি। তাতে কতটুকু শেখা হয়েছে? হয়েছে অল্প। আচ্ছা আচ্ছা। একটা সেলাই মেশিনের কাজ জানলে তো কোনো জায়গায় কাজ করে খাইতে পারতেন। এখন তো সেলাই মেশিন, হেয়ার মেশিন দিয়ে শিখি, সেভাবে আর কি শিখতেছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি মানে জীবনে কখনো কোনো দিন কি মানে কারোর সাথে প্রেম করছেন? প্রেম প্রেম করা বলতে ভালো লাগতো কিন্তু হয় নাই, এরকম হয়েছে। যেমন? যেমন আমার মনে করেন একটা মানুষের পছন্দ হইতো, কিন্তু সেই মানুষটা আহ, তাকে কখনো বলার মতো হয় নাই, এজন্য মানে কিসের জন্য বলতে পারেন নাই? বলতে পারি নাই যে আমরা গরিব, আর তারা একটু ভালোই ছিল, যদি বলি বা কি কি রকম ভাবে নিবে এই ভয়তে আর বলি নাই। আচ্ছা আচ্ছা। তো এখন এখানে আসছেন এই যে মানে ভিডিওর মধ্যে এসে পাত্র চাচ্ছেন, এখন কি মানে যে কেমন লাগতেছে আপনার কাছে? লাগার অনুভূতিটা এটা বলতে পারবো না, কারণ সেরকম কোনো মানুষ পাচ্ছি না। আহ, যারা এমনি খোঁজ খবর নেয় তারা শুধু কিছুটা সময় কথা বলার জন্য বা এরকম লোক আসে, এজন্য ভালো লাগতেছে না। আচ্ছা, আমাদের এখান থেকে যদি আপনার দায়িত্ব কেউ নেয় তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে? হ্যাঁ, এই যদি সেরকম একটা মানুষে আমার দায়িত্ব নেয়, তা আমার থেকে আর খুশি মনে হয় আর কেউ হবে না। কারণ যদি মনের সাথে মনের একটা হয়। আচ্ছা, যাই হোক, আপনি উচ্চতায় মানে আপনি মানে উচ্চতায় কতটুকু আছেন? 5 ফুট 4 ইঞ্চি। 5 ফুট 4 ইঞ্চি। আচ্ছা, অনেক কিছুই তো শুনলাম, আপনার কি আগে বিয়ে হয়েছিল? জি না। বিয়ে হয় নাই? সত্যি কথা? হ্যাঁ। বুঝছেন, পরে যদি আবার মানে বিয়ে হওয়া মানে শোনা যায় যে বিয়ে হয়েছিল, বাচ্চা কাচ্চা আছে, তাহলে কিন্তু সমস্যা। না না, শুনেন, যে আমাকে বিয়ে করবে সে তো খোঁজ খবর নিবে, অবশ্যই জানবে, সবকিছু বিষয় মিলে যায়, যাচাই বাছাই করে সে বিয়ে করবে। না, খোঁজ খবর আমরাও নিছি। এখন প্রশ্ন করার উদ্দেশ্য যে দর্শকদের শোনার দরকার আছে যে আপনার বিবাহ হয়েছে কি না হয় নাই। তো যাই হোক, এখান থেকে আমাদের ভিডিও দেশের বাইরে থেকে অনেক জায়গা থেকে দেখবে। যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে তাহলে তো আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। তা আপনার একটা মোবাইল নাম্বার দেন। আমার নিজের কোনো মোবাইল নাম্বার নেই, আমাকে দেখে যদি কারো ভালো লাগে সে এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করলে আমাকে। বুঝতে পারছি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই আপুটির কথাটা শুনলেন। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এখানে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো পাবেন। দয়া করে কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।